শিক্ষা নিয়ে ব্যবসা, অতিরিক্ত টিউশন ফিস, শিক্ষা নিয়ে ব্যবসা, অতিরিক্ত টিউশন ফিস, শিক্ষা নিয়ে জি বলেন, কি সমস্যা? চুপ থাকো ছোট্ট বাবু। কি বলছে শুনছস? ছোট্ট বাবু, আমি ভার্সিটিতে পড়ি, ফাইজলামি করেন আমার সাথে? জি ভাইয়া বলেন। কোথায় যাচ্ছ আপু? হ্যাঁ ক্লাসে যাচ্ছি। ক্লাসে কেন? মানে ভার্সিটিতে আসছি, ক্লাসে যাব না তো কোথায় যাব? আমার সাথে যাবা? মানে নিচে মাঠে আমাদের সাথে বসবে। কি বলতেছেন এসব? নিচে যাবো মানে? আমরা এখন ক্লাসে যাব। ও মা গো, এখানে তো সব স্টুডেন্ট আছে না, সবাই তোমার বাবার মতো কোটি কোটি টাকা নেই যে ফিস বাড়লো কমলো আসা যায় না। স্টুডেন্ট প্রোটেস্ট চলতেছে, বাদ দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছ, বড় ভাই ডাকতে গেছে, গায়ে হাত দিয়ে বসো। ফার্স্ট টাইম না, ইউ সেকেন্ড টাইম। তুষার, ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়েছে। এখন আপনি স্টুডেন্টদের ক্লাসে ফেরত পাঠার ব্যবস্থা। জি থ্যাংক ইউ। ক্লাসে যাও। ইমেজের বাসটা খাইলাম, তুই কেন চড়া মারতে গেলি? বুঝছি না, বুঝা মারছস, কিন্তু এটা তো ক্ষমাযোগ্য। হ্যাঁ বিপি এমনি সবার সামনে আমাদের কান ধরে কেন দাঁড় করাইলো? আমি না একটু অসুন্দর, আমার আইনা দাঁড় করাইতে পারতো। তুই তো সুন্দর, তোরা কেন আইনা কান ধরাইছে? দিতে পারতেছি না আমি, মাথাটাই নষ্ট। ভিপি আমাকে কান ধরেছে। সরি কিভাবে বলাইতে হয় সাইরা সেটা খুব ভালো করে জানে। আসসালামু আলাইকুম তুষার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছি ভাই। কোনো সমস্যা? আসলে ভাইয়া আমরা ভার্সিটিতে ফ্রেশার, আমরা আসলে হলে সিট পাচ্ছি না, তো আপনি যদি ব্যাপারটা একটু দেখতেন, আমাদের থাকা নিয়ে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। সরি বলেন, সরি বলেন। কে তুমি? আপনি তো আমাকে চিনবেনই না। কান তো আপনি ধর নাই, কান তো ধরছি আমি। যে আপনি পান না, এই লজ্জা পাইছি আমি। সবাই আমাকে দেখে আসলে আমি জীবন কোনদিন কান ধরিনি। এই বসে এসে কেউ কান। প্রবলেম কি? তুই পক 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 ব্যাচ প্রেশার না? প্রেশার। সরি বলেন, অফ করে দিন। এ 3 মিনিট পর ক্লাস যাও, ক্লাস যাও। সরি। গো গো। এক কাজ করো, ভিপি। এ মাসি। তো বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা গেম খেলবো। আগে শোনো শোনো, তারপরে তালি দাও। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা গাছ, গাছে লাগানো আছে একটা ছবি। এই ছবির ঠিক মাঝ বরাবর এই তীরটা দিয়ে পয়েন্ট আউট করতে হবে। তো যে যত বেশি পয়েন্ট আউট করতে পারবে, প্রত্যেক পয়েন্ট আউটে পাবে 5000 করে টাকা। তো কি দেরি কেন, আসো চলো শুরু করি। তো আমি চাই আজকে সবাই এই ছবির মাঝ বরাবর পয়েন্ট আউট করে একদম ছিদ্র বিচ্ছিদ্র করে ফেলবে। লাইন ধরো, লাইন ধরো। বিপি কি খুব তেজ? হ্যাঁ, আমাকে কান ধরাবে, আবার সরিও বলবেন না। আমি তো এত সহজে এগুলো মেনে নিব না। ভিপি। সো বন্ধুরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি। সব চলে গেল। আরে ভিপি কে এত ভয় পায়? আচ্ছা ওকে, নো প্রবলেম। আমি দরকার হলে টাকা দিয়ে লোক ভাড়া করে আজকে ভিপি কে ছিদ্র বিচ্ছিদ্র করেই ছাড়বো। 5000 টাকা। আপনাদের যেটা করতে হবে, এই যে যে তীরটা আছে, এই তীরটা দিয়ে এইখানে টানানোর ছবির ঠিক কপালের মাঝ বরাবর একদম ছিদ্র করে ফেলতে হবে। কে পারবে? পারবো মানে মাথা ফুটো করে ধাঁধা ধাঁধা করে ফেলা। টাকা দেবেন 5000। হ্যাঁ অবশ্যই দিব, সমস্যা নাই। আসেন আসেন, দেন দেন, শুরু করেন। আচ্ছা কথাই দেখ যাওয়ার পরে আমি কমপ্লিটলি। ইস, আরেকটু আরেকটু, আর এই হচ্ছে তো। এ প্রবলেম কি? কই কোনো প্রবলেম না তো। কি হচ্ছে? আপনি চোখে কম দেখেন। এখানে নিশানা পরীক্ষা হচ্ছে। ও আপনি চাইলে আপনিও লাইনে দাঁড়াতে পারেন। লাইনে দাঁড়াবেন, একটা পিন নিবেন, পিন নিয়ে ঠিক এই লোকটার কপাল বরাবর মারবেন, কপালটা যাতে একদম ছিদ্র বিচ্ছিদ্র হয়ে যায়। দাঁড়ান, নাকি সরি বলবেন? যদি সরি না বলেন তাহলে কিন্তু এরকম আর অনেক কিছু দেখতে পারবেন। ডান ডান ডান। এই কাকা দেন না, দেন একদম কপাল বরাবর মারবেন, একদম যেভাবে বলছি। যদি পারেন একদম ফুটো করে ফেলুন, ফুটো করে দেন একদম কপাল বরাবর বলছি না কাকা, যাতে মিস না হয়। 5000 টাকা পাবেন। 5000 টাকার বিনিময়ে আপনার এগুলো কোন ধরনের কথা? আমি তো আপনার ছবিতে পারতে চাইছিলাম, আমাকে বাস্তবে আমি কোথায় মারতে হবে? দেখেন দেখেন, দুষ্টুমি করে না প্লিজ। ছাত্র বলে কপালে মারবো। কে ধরো। Ready? 1 2 3। খাবার রান্না করছে কেন রে?
চুলদারি তো কম পাকে নাই, চোখে কি পাকা রাখছেন? ভাত রান্ধন বাড়ানোর সময় দেখেন না চোখে? বাজান ওটপাট দেখাচ্ছ কেন? আজ 30 বছর ধরে এই ক্যান্টিনে আমি সুনামের সহিত মানুষের খাওয়া আসতেছি, আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার বদনাম করতে পারিনি। এই তোর 30 বছর ধরে কি পোলাবেনের এই তেলা পোকা রাইন দেখা হয়েছ? তেলা পোকা? খাবারের ভিতর তেলা পোকা? বাজান আমার এই সারা ক্যান্টিন খোঁজ করলো একটা তেলা পোকা খোঁজ করে পাওয়া যাবে না, আর খাবারের তেলা পোকা ভুল হচ্ছে। দাও বাজান আমি পাল্টাই নিয়ে আসি। তোর কাছে মনে হয় আমি মিথ্যা করতেছি? এই বানায় বলছি ও তেলা পোকা আমি তোরে খাও। তুমি কি করছো বাজান? আকর টরাস করে তোরাই নেতা বাজায় নেতা, তোমার তো 100 নেতা খাতা বানাই শুয়ে থাকে প্রতিদিন। কই বলাবি? আরে আমি বিপি তুষার কবুরের হাত দিলি কেন? খাবারের ভিতরে তেলা পোকা ফালাই দিয়া বাপের মতো বয়সে এক লোকের হাত দিলি। অসহায় মানুষ মারলে কি নেতা হয়ে যায় রে? বাচ্চা হয় এগুলা, হাত দিলি কেন? আরে ক্যান্টিন না, এই পাশু এই ক্যান্টিন দিয়ে কেউ ব্যবসা করি না, আমি বিদেশ ব্যবসা করি ক্যান্টিন দিয়া, আমি ব্যবসা করি। ক্যান্টিন লাগবে আমারে বলতে, কবুরের হাত দিলি কেন? বেটা কবুরের হাত দিলি কেন? হাই, সরি বলেন। সরি আমি জানি তো আপনার কাজ আছে, আমি তারপরে বাধা দেইনি। সরি তো বলবেন। আরে এতই কেন? আপনার একটা সরি বলে কি হয়? সরি বলেন। সরি বললেই তো হয়ে যাচ্ছে, তাই না? কিছু সরি প্রবলেম কি? সমস্যা কি তোমার? সরি সিচুয়েশন বুঝো না, স্টুপিড। রবি, ছাত্র সুরক্ষা আইন 3-এর 1 ধারা অনুযায়ী তোমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে, এটার এগেইনস্টে যথেষ্ট পরিমাণে সাক্ষী এবং প্রমাণ আমাদের কাছে আছে। তাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে হল এবং ক্যাম্পাস থেকে পার্মানেন্টলি বহিষ্কার করা হলো। বাসার স্যার, আমার একটা কথা ছিল, অনুমতি দিলে বলতাম স্যার। বলুন গফুর সাহেব। স্যার এই 30 বছর ধরে তো এই ক্যান্টিনে অনেক ছেলে মেয়ে খাওয়াই আসতেছে। এই রবির মতো অনেক রবি তো দেখলাম। এই ভার্সিটির থেকে অনেক ছাত্রই তো জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার হলো। স্যার রবির মতন একটা ছেলেও আছে আমার, তাই ওর উজ্জ্বল ভবিষ্যৎ কথা চিন্তা করে স্যার এবারের মতন মাফ করে দেন, ওরে বহিষ্কার করেন না। ছোট মানুষ তো স্যার, ভুল করছে, পরে আপনি ক্ষমা করে দেন স্যার। একজন সাধারণ বাবুর্চি ভেবে যে মানুষটা তোমার গায়ে হাত দিল, অন্যায় করলো, এই মানুষটাই ভবিষ্যৎ নিয়ে ভাবলো তুমি, যেটা ভাবা ছিল আর বাবার আসে নাই। এটাই একজন মানুষ আর মানুষের কথা। সরি গফুর কাকা, ছাত্র হইতে পারলাম, মানুষ হইতে পারলাম না, মাফ করে দেন স্যার। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়ে। ভাই রবি যে আপনি টাকার গায়ে হাত দিয়ে দিব আমরা তো বুঝতে পারিনি, অমানুষের মতো একটা কাজ করে ফেলেছি, খুব খারাপ লাগতেছে ভিতরে। আমাদের মাফ করে দিন ভাই, ভবিষ্যতের জীবনে এরকম কাজ করবো না। লজ্জিত। পড়াশোনায় ফোকাস দে। তা কি আম্মা কেমন আছে? ভালো আছি। তোর বোনের না বিয়ের কথা? যা, I'm sorry. শুনি নাই। I'm sorry. But your sorry is not accepted. Without coffee. তোর জন্য চায়ের কাপ কেমন, আমি যে তোর মনের এটা কি? ওহ, বিয়ের কার্ড তোমার কাছে কিভাবে আসলো? আমি তো তোমার জন্য আনছিলাম। এই যে এটা তোমার। মানে কি স্যার? মানে সবকিছু খুব সাডেন আসলে হয়ে গেল। বাসা থেকে ভালো ছেলে পেলো আর বললো যে বিয়ে ডেট ঠিক। আর আমি তো কখনো মা বাবার কথা ফেলতে পারি না, এই জন্য একদম হুট করে আসলে এরকম একটা ডিসিশন। সরি, আসলে তোমাকে আগে বলা হয়নি, হুট করে হয়ে যাওয়ার কারণে। একদিন কি ছিল স্যার? ওয়েট, মানে তুমি কি এখন মানে তুই কি ভাবতেছিস তোমার সাথে আমার? কাম অন তুষার, তোমার সাথে আমার এরকম কিচ্ছু না। উই আর জাস্ট ফ্রেন্ড। তুমি কি ভাবতেছো? তুমি ওই পর্যন্ত চলে গেছো? ও মাই গড, হোয়াট দ্য হেল ম্যান। এরকম কিছুই না তুষার। হ্যাঁ, আমরা ভালো ফ্রেন্ড, তোর সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু না। হয়তো ভার্সিটির অনেক মেয়েরা পছন্দ করে, তুমি গুড লুকিং এবং ইটস ফাইন, বাট আমি নো, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি, এর বাইরে কিচ্ছু ভাবতে পারবো না। আমার যেতে হবে, আমি পরে কথা বলবো। বাই, টাটা। এমনি আর কয়দিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, একা একা ঘুরতেছিস, একা একা ফিরতেছিস। এমনিতে একটা মানুষের জীবন চলতে পারে, অ্যাটলিস্ট আমাদের কথাটা ভাব। আমার মনে হয় কোনো একটা ঘাপলা আছে। সাইরার চোখে আমি তোর প্রতি প্রেম দেখছি, এমন হইতেছে কেন? সমস্যাটা কি? একটা কথা বলবো ভাই, আমি তো ছোট ভাই, কথাটা বলার সাহস পাইতেছিলাম। রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত ভাই। তাছাড়া ভাই ভাবির চোখে আপনার প্রতি ভাই পুরি ভালোবাসা দেখছি ভাই। ক্যাম্পাসে সবার সামনে ভাই কার্ড দিছে, দাওয়াত
দাওয়াত দিছে ভাই, এগুলো পুরাটাই ছিল ভাবির অভিনয় ভাই, এটা আমার বিশ্বাস ভাই। ভাই ওর বাপে কিছু কইছে, ওর ফ্যামিলি থেকে একজন ঝামেলা পাকাইছে, একটু পরে ওর বিয়া দোষ। যদি তুই কিছু না করস সারা জীবনের জন্য ওরে হারাবি। মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারো, কিন্তু নিজের সমস্যার বেলায় তুই বইসা থাক বইসা। আপনি এটি কি কোন? আপনি যদি একবার কয় ভালোবাসি, এই এলাকা গরম করে ভালামু না। আপনি পিপি তুষার। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আমি তোমাকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে, আমি জানি না কে, চাপটা কিসের স্যার, পরিবারের, নেতার নাকি নেতার ছেলের? স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে, আমি ভিপি তুষার যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যার। বাট আমি এগুলো চাই না, একটা ওয়ার্ডে আমাকে একটা অ্যান্সার দাও স্যার, আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যার। ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? সেটা একবার বলো না, সেটা একবার বলো ভালোবাসো, আমি এখান থেকে চলে যাবো স্যার, আই প্রমিস। বাসি, ভালোবাসি। চলো স্যার, এখন তোমাকে বিয়ে করবো, রাইট 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 না? কিসের হয় যে যা থাকুক এখানে, আমি চাই বিবি তুষার তোমাকে এখন বিয়ে করবো। আর কিসের 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 ভালো না, বিয়ে করবো রাইট নাও। কোথায় বিয়ে? কাকে? আমাকে? মিথ্যা, আমি তোমাকে কখনো ভালোবাসি না। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম? কি বুঝো নাই আজকের এই দিনটার জন্য? এখনো বুঝতেছো না? দেখো তো চিনো কিনা, মনে পড়ে পড়ে না? অবশ্য মনে না পড়াটাই তোমার জন্য খুব স্বাভাবিক। এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে, ঘটে, সবসময় ঘটে, তাই না? আমি একটু কষ্ট করে মনে করে। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না, শুরু করেন। বলেন বে সাহেব। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, শুরু করে দেন। রূপনগর নিবাসী জনাব আশরাফ রহমানের বড় মেয়ে মোসাম্মদ তুলি রহমানের সাথে আপনি সাভার নিবাসী জনাব জাফর সাহেবের একমাত্র ছেলে ইফের সহিত 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া উসুল 5 লক্ষ টাকা বিবাহ করতে রাজি আছেন। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো ট্রিট করলে হবে না আঙ্কেল, হবে? হ্যাঁ আরে শালা শালানি বানানি বড় অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। শালা ইউ লুক গুড ম্যান। থ্যাংক ইউ ম্যাম। আঙ্কেল মানুষ প্রেম টেম করতেই পারে, বুঝলাম ধরা খাইছে, বুঝান ভালো নাই লাগতে পারে আপনার, কথা বলেন, মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেন, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। তোমার নাম শুনেছি। থ্যাংক ইউ আঙ্কেল। আমার একটা মিটিং আছে আঙ্কেল, আমি বেশিক্ষণ বলবো না, আরেকদিন আসবো। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? হচ্ছে প্রেম করছে আরেক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন, মেয়েটার কথা ভাবছেন, অবস্থা কি? এভাবে কি সমাধান হয় আঙ্কেল? এই রে রাজি এই বিয়েতে? দূর নোরার ডিমের বিয়া। চলে বিয়ে করছে যাবে আঙ্কেল, গেলাম পোলা নিয়ে। ভালো থাকে থানা ওসিরে ফোন লাগাতো, স্পিডে ফোন লাগে, উচিত হবে না। তোমরা বিপি হয়েছে দেখে সবকিছু এইভাবে করবা, সেই জন্য দেশের এই অবস্থা। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়, তখন ওই মেয়েটা ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার যে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝেন? থাক বাদ দেন, সেটা আপনার বুঝতে হবে না। পরিবার, আত্মীয়, সমাজ সবার সামনে যখন ওই মেয়েটার বিয়ে ভেঙে যায়, তখন মেয়েটার কেমন লাগে সেটা কি আপনি বোঝেন? কতটা ছোট হতে হয়, কি পরিমাণের কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয় সেটাকে আপনি বোঝেন? ও আপনার সাথে তো মেয়েটার পরিচয় করাই দেয়নি। এটা আমার বোন তুলি, আজকে 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। ভিপি তুষার, ইউ মে গো নাও প্লিজ। কারোর মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো?
সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায় কতটা ছোট হতে হয়, কি পরিমাণে কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয় সেটাকে আপনি বোঝেন? 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। আপু তুই এইভাবে, বিশ্বাস হইতেছে না আপু, কিভাবে? আম্মা, আমার আপু। আচ্ছা বাবা থাম, একটু রুমে চল, তারপর সব বলতেছি। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। তুই সত্যি করে বল যে কি এমন হলো যে তুই এরকম সুস্থ হয়ে গেছিস, যেটা আমি পারি নাই। আচ্ছা বাবা বলতেছি, কিন্তু তার আগে তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি তুষারকে ভালোবাসিস? কি সব বলতেছিস হঠাৎ এই ধরনের কথা? বাদে না, তুই তোর কথা বল, কিভাবে বল না। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে বল। সব প্রশ্নের তো উত্তর হয় না। যদি বলি হ্যাঁ, তবে কেন ভালোবাসি তার উত্তর নেই। আর যদি বলি না, তাহলে কেন ভালোবাসি না সেটার উত্তর নেই। সব প্রশ্নের যেমন উত্তর হয় না, সবকিছু চাইলে বাদও দেয়া যায় না। তুই না জানতে চাইছি আমি কিভাবে সুস্থ হলাম? তুষার ভাইকে দেখছেন? তুষার ভাই কোথায়? তুষার নেই। নেই মানে? তুষার কিছুদিন আগে এই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। আর ছেড়ে চলে গেছে? কোথায় গেছে? আমরা কেউ জানি না। ভাইয়া ফোনটাও রেখে গেছে। চেষ্টা করছি অনেক, কিন্তু আটকে রাখতে পারি নাই ভাইরে। একবার বলো ভালোবাসা এখানে চলে যাওয়া, তোর সামনে বলতে আসবো না। একবার বলো না।